ওম শান্তি। গুড মর্নিং। সাকার বাপদাদার মধুর মহাবাক্য। বাপদাদা বলছেন, মিঠে মিঠে বাচ্চে। প্রাণেশ্বর বাবা এসেছেন বাচ্চারা তোমাদেরকে প্রাণ দান করতে। প্রাণদান প্রাপ্ত হওয়া অর্থাৎ তমপ্রধান থেকে শতপ্রধান হওয়া। আজকের মূলের প্রশ্ন, ড্রামার প্রতিটি রহস্যকে জানার কারণে কোন দৃশ্য তোমাদের জন্য নতুন নয়? উত্তর, এই সময়ে সারা দুনিয়ার মধ্যে যে হাঙ্গামা হচ্ছে, বিনাশকালে বিপরীত বুদ্ধি হয়ে নিজেরই কুলকে খুন করার জন্যে অনেক সাধন তৈরি করে চলেছে, এটা কোনো নতুন কথা নয়। কেননা তোমরা জানো যে এই দুনিয়া তো পরিবর্তন হবেই। মহাভারতের যুদ্ধের পরেই আমাদের নতুন দুনিয়া আসবে। তাই বিনাশ কল্যাণকারী, কল্যাণকারী বিনাশ। আজকের মুরলির প্রথমে গীত বেজেছে, কে এসেছে আজ আমার মনের দুয়ারে, কয়ন আয়া আজ সবরে সবরে মেরে মনকে দুয়ারে। ওম শান্তি বাবা। ওম শান্তি। সকাল সকাল কে এসে মুরলি বাজাচ্ছেন? দুনিয়া তো একদমই ঘোর অন্ধকারে আছে। তোমরা এখন মুরলি শুনছ জ্ঞানসাগর পতিত পাবন প্রাণেশ্বর বাবার থেকে। তিনি হলেন প্রাণের রক্ষাকর্তা ঈশ্বর। বলা হয় না যে, হে ঈশ্বর এই দুঃখ থেকে বাঁচাও। তারা লৌকিকের সহায়তা প্রার্থনা করে। এখন বাচ্চারা তোমাদের অসীমের জগতের সহায়তা প্রাপ্ত হচ্ছে, কেননা তিনি হলেন অসীম জগতের বাবা। তোমরা জানো যে আত্মাও হলো গুপ্ত, বাচ্চাদের শরীর প্রত্যক্ষ। তাই বাবার শ্রীমত হলো বাচ্চাদের প্রতি। সকল শাস্ত্রে শিরোমণি গীতা গাওয়া হয়ে থাকে, কেবলমাত্র সেখানে শ্রীকৃষ্ণের নাম দিয়ে দিয়েছে ভুল করে। এখন ভুলের জন্য সারা 5000 কল্প। এখন তোমরা জানো যে শ্রীমৎ ভগবানুবাজ এটাও বুঝে গেছে যে ভ্রষ্টাচারীকে শ্রেষ্টাচারী তৈরি করতে পারেন এক বাবাই। তিনি নর থেকে নারায়ণ তৈরি করেন। সত্যনারায়ণের কথাও আছে, গাওয়াও হয়ে থাকে অমর কথা। অমরপুরীর মালিক অথবা নর থেকে নারায়ণ বানানোর কথা হলো একই। এটা হলো মৃত্যুলোক। ভারতই অমরপুরী ছিল, এটা কারোরই জানা নেই। এখানেই অমর বাবা পার্বতীদেরকে শুনিয়েছেন। একজন পার্বতী বা একজন দ্রৌপদী ছিলেন না। এসব তো অনেক বাচ্চারা শুনছে। শিব বাবা ব্রহ্মা দ্বারা শোনাচ্ছেন। বাবা বলছেন যে আমি ব্রহ্মার দ্বারা মিষ্টি মিষ্টি বাচ্চাদেরকে বোঝাচ্ছি। বাবা বুঝিয়েছেন বাচ্চাদেরকে আত্ম অভিমানী অবশ্যই হতে হবে। বাবাই তৈরি করতে পারেন। দুনিয়াতে একটি মানুষও নেই যার মধ্যে আত্মার জ্ঞান আছে। নেই তো, একদম নেই। আত্মারই জ্ঞান নেই তো পরমাত্মার জ্ঞান কিভাবে হতে পারে? নিজে যে কে তাই জানে না, আবার পরমাত্মা ভগবানকে তা কি করে জানবে? বলে দেয় যে আমি আত্মা তথা পরমাত্মা। কত বড় ভুলে সমগ্র দুনিয়া ফেসে আছে। একদমই পাথর সম বুদ্ধি হয়ে গেছে। বিদেশিদেরও পাথর সম বুদ্ধি কম নয়। এটা বুদ্ধিতে আসে না যে আমরা এই যে বম্বস ইত্যাদি তৈরি করছি, এটা তো নিজেরও খুন, সমগ্র দুনিয়াকে খুন করার জন্য তৈরি করছি। তাই এই সময় বুদ্ধি কোনো কাজেই নয়। এই সময় বুদ্ধি কোনো কাজেরই নয়, নিজেরই বিনাশের জন্য সমস্ত প্রস্তুতি করছে। বাচ্চারা, তোমাদের জন্য এসব কোনো নতুন কথা নয়। তোমরা জানো যে ড্রামা অনুসারে তাদের পার্টও আছে। এই ড্রামা অনুসারে তাদেরও পার্ট আছে বিনাশের কাজের জন্য। ড্রামার বন্ধনে বাধা আছে। পাথরসম বুদ্ধি না হলে এরকম কাজ করতে পারে কি? সমগ্র কুলের বিনাশ করছে। আশ্চর্যের বিষয়, তাই না? কি করছে? বসে বসে আজ ঠিক চলছে, কাল মিলিটারি বুদ্ধিভ্রষ্ট হলে তো প্রেসিডেন্টকেও মেরে দেয়। বলছে কি অবস্থা দুনিয়ার। আজ বসে বসে আজ ঠিক চলছে,
কাল মিলিটারি বুদ্ধিভ্রষ্ট হলে সেই মিলিটারি আবার প্রেসিডেন্টকেও মেরে দেয়। এরকম ঘটনা প্রায়শই ঘটে চলেছে। কাউকেই সহ্য করতে পারে না। শক্তিশালী, তাই না? আজকালের দুনিয়াতে হাঙ্গামা অনেক হচ্ছে, পাথর সম বুদ্ধিও অনেক আছে। এখন বাচ্চারা, তোমরা জানো যে বিনাশকালে যারা বাবার থেকে বিপরীত বুদ্ধি হয়ে যায় তাদের জন্য বিনশন্তি গাওয়া হয়ে থাকে। এখন এই দুনিয়ার পরিবর্তন হবে, এটাও তোমরা জানো যে বরাবর মহাভারতের লড়াই লেগেছিল। বাবা এসে রাজযোগ শিখিয়েছিলেন। শাস্ত্রতে তো টোটাল বিনাশ দেখিয়ে দিয়েছে, কিন্তু টোটাল বিনাশ তো হয় না। তাহলে তো প্রলয় হয়ে যাবে, মানুষ কেউই থাকবে না, কেবলমাত্র 5 তত্ত্ব থেকে যাবে। এরকম তো হতে পারে না। প্রলয় হয়ে গেলে তো মানুষ কোথা থেকে আসবে? দেখায় যে শ্রীকৃষ্ণ আঙুল চুষতে চুষতে পিপুল গাছের পাতার উপর সাগরে ভেসে আসছেন। বালক কি করে এরকম আসতে পারবে? শাস্ত্রে এরকম কথা লিখে দিয়েছে, যেটার কথা জিজ্ঞাসা করো না। এখন তোমাদের অর্থাৎ কুমারীদের দ্বারা এই বিদ্বানদের, ভীষ্ম পিতামহ ইত্যাদিদেরও জ্ঞানমান লাগাবে। তারাও পরবর্তীকালে আসবে। যত যত তোমরা সেবার প্রতি শক্তি পড়বে, বাবার পরিচয় সবাইকে দিতে থাকবে, ততই তোমাদের প্রভাব বৃদ্ধি পাবে। হ্যাঁ, বিঘ্নও আসবে, এটাও গাওয়া হয়েছে। আসরিক সম্প্রদায় কর্তৃক এই জ্ঞানযজ্ঞে অনেক বিঘ্ন পড়বে। বেচারারা পাথর সম বুদ্ধিযুক্ত মানুষ কিছুই জানে না যে এটা কি। বলে যে এদের জ্ঞানই হলো সব কিছু থেকে আলাদা। এটাও তোমরা বুঝে গেছো যে এ হলো নতুন দুনিয়ার জন্য নতুন কথা। বাবা বলছেন যে এই রাজযোগ তোমাদেরকে আর কেউ শেখাতে পারবে না। জ্ঞান আর যোগ বাবাই শেখাচ্ছেন। সদ্গতি দাতা এক বাবাই, তিনিই হলেন পতিত পাবন। তো অবশ্যই পতিতদেরকে এই জ্ঞান দেবেন, তাই না? বাচ্চারা, তোমরা বুঝে গেছো যে আমরা পরশবুদ্ধি হয়ে পরশনাথ হচ্ছি। মানুষ তো মন্দির অনেক বানিয়েছে, কিন্তু তারা কে কি করে গেছেন অর্থ কিছুই বোঝে না। পরশনাথেরও মন্দির আছে, কিন্তু কারো জানা নেই। ভারত পারস্পরিক ছিল, সোনা হিরে জহরতের মহল ছিল কালকের কথা। তারা তো কেবল এক সত্যযুগের আয়ুই 1,00,000 বছর বলে দিয়েছে। আর বাবা বলছেন যে সমগ্র ড্রামাই হলো 5,000 বছরের। এই জন্য বলা যায় যে আজকের ভারত কি হয়ে গেছে, কালকের ভারত কি ছিল। 1,00,000 বছরের কথা তো আর কারো স্মৃতিতে থাকবে না। 1,00,000 বছরের কথা কারো স্মৃতিতে থাকতে পারে না। বাচ্চারা, তোমাদের এখন এই স্মৃতি প্রাপ্ত হয়েছে। তোমরা জানো যে বাবা প্রত্যেক 5,000 বছর পর এসে আমাদেরকে স্মরণ করিয়ে দেন। বাচ্চারা, তোমরা স্বর্গের মালিক ছিলে। 5,000 বছরের কথা কাউকে যদি জিজ্ঞাসা করা যায় এই লক্ষ্মীনারায়ণের রাজ্য কবে ছিল, কত বছর হয়েছে, তো 1,00,000 বছর বলে দেবে। তোমরা বোঝাতে পারো যে এটা তো হলো 5,000 বছরের কথা। বলা হয় যে যীশু খ্রিস্টের থেকে এত সময় পূর্বে এই ভারত স্বর্গ ছিল। বাবা আসেনি ভারতে, এটাও বাচ্চাদেরকে বোঝানো হয়েছে। বাবার জয়ন্তী পালন করা হয়, তো অবশ্যই কিছু করার জন্য এসেছেন। তিনি তাহলে পতিত পাবন, তাই অবশ্যই তাকে এসে পবিত্র করতে হয়। তিনি জ্ঞানের সাগর, তো অবশ্যই জ্ঞান প্রদান করবেন। যোগে যোগে বসো, নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো। এটাই হলো জ্ঞান। তারা তো হলো হঠযোগী, পায়ের উপর পা তুলে বসে থাকে।
আরও কী কী সব করতে থাকে। মাতারা, তোমরা তো এরকম করতে পারবে না, বসতেও পারবে না। বাবা বলেন যে, মিষ্টি বাচ্চারা, এই সব কিছুই তোমাদের করার দরকার নেই। স্কুলে ছাত্ররা নিয়ম শৃঙ্খলা অনুসারে বসে, তাই না? বাবা তো সেটাও করতে বলছেন না। যেরকম ইচ্ছা সেরকমই বসো। বসে বসে ক্লান্ত হয়ে যাও তো আচ্ছা, শুয়ে পড়ো। বাবা কোনো কথাতে মানা করেন না। এসব তো একদমই সহজ বোঝার বিষয়। এতে কোনো পরিশ্রমের কথা নেই। যদি শরীর অসুস্থ হয়ে থাকে, জানা নেই, শুনতে শুনতে শিব বাবার স্মরণে থাকাকালীন প্রাণ শরীর থেকে বেরিয়ে যায়। বলা হয় না যে গঙ্গার তীর হবে, গঙ্গার জল মুখে থাকবে, তখন যেন শরীর থেকে প্রাণ বেরিয়ে যায়। সেসব তো হলো ভক্তিমার্গের কথা। বাস্তবে এটি হলো জ্ঞান অমৃতের কথা। তোমরা জানো যে সত্যি সত্যি এরকমভাবে প্রাণ বেরিয়ে যাবে। বাচ্চারা, তোমরা পরমধাম থেকে এখানে এসেছো, আমাকে ছেড়ে চলে এসেছো। বাবা বলেন যে, আমি তো বাচ্চাদেরকে সাথে করে নিয়ে যাব। তো বাবাকে ছেড়ে এসেছি, বাবার কত আমাদের জন্য মন খারাপ, কখন আসবে আমাদের সাথে দেখা হবে। তো বাবা বলছেন, বাবা এখন সাথে করে নিয়ে যাবেন। আমি এসেছি বাচ্চারা তোমাদেরকে ঘরে নিয়ে যাওয়ার জন্য। তোমাদের এখন না নিজের ঘরের কথা জানা আছে, না আত্মার বিষয়ে জানা আছে। মায়া একদমই তোমাদের ডানা কেটে দিয়েছে। এই জন্য আত্মা উঠতে পারে না, কেননা তমপ্রধান হয়ে গেছে। যতক্ষণ শতপ্রধান না হয়, ততক্ষণ শান্তিধামে কিভাবে যেতে পারে? এটাও জানে যে ড্রামার প্ল্যান অনুসার সবাইকে তমপ্রধান হতেই হয়। এই সময় সমস্ত বৃক্ষ একদমই তমপ্রধান ক্ষণভঙ্গুর হয়ে গেছে। বাচ্চারা জানে যে সকল আত্মারা এখন তমপ্রধান হয়ে গেছে। নতুন দুনিয়া হয়ই শতপ্রধান। এখানে কারো শতপ্রধান অবস্থা হতে পারে না। এখানে আত্মা পবিত্র হয়ে গেলে তো এখানে থাকতেই পারবে না, একদম পালিয়ে যাবে। সবাই ভক্তি করেই মুক্তিতে যাওয়ার জন্য অথবা শান্তিধামে যাওয়ার জন্য। সবাই ভক্তি করে মুক্তি পাওয়ার জন্য। সবাই ভাবে ভক্তি করলেই মুক্তি, আর শান্তিধামে যাওয়ার জন্য ভক্তি করে। কিন্তু কেউই ফিরে যেতে পারে না, নিয়ম তা বলে না। বাবা এসব রহস্য বসে বোঝাচ্ছেন ধারণ করার জন্য। তবুও মুখ্য কথা হলো বাবাকে স্মরণ করা, স্বদর্শন চক্রধারী হওয়া। বীজকে স্মরণ করার সাথে সাথে সমস্ত বৃক্ষ বুদ্ধিতে এসে যায়। বৃক্ষ প্রথমে ছোট হয়, তারপর ধীরে ধীরে বড় হতে থাকে। অনেক ধর্ম আছে, তাই না? তোমরা 1 সেকেন্ডে জেনে যাও, দুনিয়াতে কারোরই এসব বিষয় জানা নেই। মানুষ সৃষ্টির বীজরূপ হলেন সকলের এক বাবা। বাবা কখনো সর্বব্যাপী হতে পারেন নাকি? বাবা কখনো সর্বব্যাপী হতে পারেন? বড় থেকেও বড় ভুল হলো এটা। তোমরা বোঝাতেও থাকো, মানুষকে কখনো ভগবান বলা হয় না, মানুষকে কখনো ভগবান বলা যায় না। বাবা বাচ্চাদেরকে সমস্ত কথা সহজ করে বোঝাচ্ছেন। তবুও যাদের ভাগ্যে আছে, নিশ্চয় আছে, তো তারা অবশ্যই বাবার থেকে অবিনাশী উত্তরাধিকার গ্রহণ করবে। নিশ্চয় না হলে তো কখনোই বুঝতে পারবে না। ভাগ্যতেই নেই তো পুরুষার্থ কি করবে? ভাগ্যতে নেই তো তারা বসেই এমন ভাবে যে কিছুই বুঝতে পারে না। এতটাও নিশ্চয় নেই যে বাবা এসেছেন অসীম জগতের অবিনাশী উত্তরাধিকার দেওয়ার জন্য। যেরকম কোনো নতুন ব্যক্তি মেডিকেল কলেজে গিয়ে বসে, তো কি বুঝবে? কিছুই না। এখানেও এরকম এসে বসে,
এই অবিনাশী জ্ঞানের বিনাশ হয় না, এটাও বাবা বুঝিয়েছেন। রাজধানী স্থাপন হচ্ছে, তাই না? তাই চাকর বাকর প্রজা সব চাই, প্রজাদেরও চাকর বাকর সব কিছুই চাই, তাই না? তো এই রকমও আসবে। কারো কারো তো খুব ভালোভাবে বোধগম্য হয়ে যায়, নিজেদের মতামতও লিখতে থাকে, পরবর্তীকালে কিছু উন্নতি করার প্রচেষ্টা করবে, কিন্তু এই সময় অসম্ভব হবে, কেননা এই সময় তো অনেক হাঙ্গামা চলে, এখন অনেক হাঙ্গামা হবে, দিন দিন ঝড় তুফান ঝামেলা বৃদ্ধি হতে থাকবে। এত সেন্টার আছে, অনেকেই ভালোভাবে বুঝবেও। এটাও লেখা আছে যে ব্রহ্মা দ্বারা স্থাপনা, বিনাশও সামনে দেখতে থাকবে, বিনাশও তো হবেই। সরকার থেকে বলা হয় যে জন্ম নিয়ন্ত্রণ করা হোক, কিন্তু এর দ্বারা কী বা করা যাবে? বৃক্ষের বৃদ্ধি তো হবেই। যতক্ষণ বাবা আছেন ততক্ষণ সকল ধর্মের আত্মাদেরকে এখানে থাকতেই হবে। যখন যাওয়ার সময় হবে তখন আত্মাদের আসা বন্ধ হয়ে যাবে, পরম ধাম থেকে আসা বন্ধ হয়ে যাবে। এখন তো সকলকে এখানে আসতেই হবে, কিন্তু এই কথা কেউই বুঝবে না। বাপুজিও বলতেন যে এটা হলো রাবণ রাজ্য, আমাদের রামরাজ্য চাই। বলে যে অমুক ব্যক্তি স্বর্গবাসী হয়েছেন, এর মানে হলো যে এটা এখন নরক। মানুষ এতটাও বোঝে না, স্বর্গবাসী হয়েছে তো ভালোই হয়েছে, অবশ্যই নরকবাসী ছিল। বাবা বোঝাচ্ছেন মানুষের চেহারা মানুষের মতোই, কিন্তু চরিত্র বাদরের মতো। সবাই গাইতে থাকে যে পতিত পাবন সীতারাম। আমরা হলাম পতিত, পবিত্র করেন বাবা, তারা সবাই হলো ভক্তিমার্গের সীতা। বাবা হলেন রাম, কাউকে সোজাভাবে বলো তো মানবে না, রামকে আহ্বান করে, এখন বাচ্চারা তোমাদেরকে বাবা তৃতীয় নেত্র দিয়েছেন, তোমরা যেন অন্য এক দুনিয়ার হয়ে গেছো, পুরানো দুনিয়াতে কী সব করতে থাকতে, এখন তোমরা বুঝে গেছো। বাচ্চারা, তোমরা অবুঝ থেকে বুঝদার হয়েছ, রাবণ তোমাদেরকে কতই অবুঝ বানিয়ে দিয়েছে। বাবা বোঝাচ্ছেন যে এই সময় সকল মানুষ তমপ্রধান হয়ে গেছে, তবেই তো বাবা এসে শতপ্রধান বানাচ্ছেন। বাবা বলছেন যে যদিও বাচ্চারা তোমরা নিজেদের সেবা করতেও থাকো, কেবল একটা কথা স্মরণে রাখো, বাবাকে স্মরণ করো, তমপ্রধান থেকে শতপ্রধান হওয়ার রাস্তা আর কেউ বলে দিতে পারবে না। সকলের আধ্যাত্মিক ডাক্তার হলেন একজনই, তিনি এসে আত্মাদেরকে ইঞ্জেকশন দিচ্ছেন, কেননা আত্মায় তমপ্রধান হয়ে গেছে। বাবাকে অবিনাশী ডাক্তার বলা যায়। এখন আত্মা শতপ্রধান থেকে তমপ্রধান হয়েছে, এর ইঞ্জেকশন চাই। বাবা বলছেন যে বাচ্চারা নিজেকে আত্মা নিশ্চিত করো আর নিজের বাবাকে স্মরণ করো, বুদ্ধির চোখ উপরের দিকে যুক্ত করো, বেঁচে থেকেও ফাঁসির মতো ঝুলতে থাকো, অর্থাৎ বুদ্ধির চোখ সুইট হোমে যুক্ত করো। আমাকে সুইট সাইলেন্স হোমে যেতে হবে। নির্বাণ ধামকে সুইট হোম বলা যায়। তো বাবা এখন আমাদেরকে কোথায় নিয়ে যাবেন? সুইট সাইলেন্স হোমে। তো নির্বাণ ধাম যেটা আমাদের বাড়ি, তো নির্বাণ ধামকে সুইट होमो বলা যায়। अच्छा, मीठे मीठे सिकिलते बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग, नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्य सार। प्रथम धारणा,
এই পুরানো দুনিয়া বিনাশ হয়েই পড়ে আছে। এই জন্য এর থেকে নিজেকে আলাদা মনে করতে হবে। বৃক্ষের বৃদ্ধির সাথে সাথে যে বিঘ্ন বা তুফান আছে তাকে ভয় পেও না, পার হতে হবে। দ্বিতীয় ধারণা, আত্মাকে শতপ্রধান বানানোর জন্য নিজেকে জ্ঞান যোগ এর ইঞ্জেকশন দিতে হবে। নিজের বুদ্ধির যোগ সুইট হোমে যুক্ত রাখতে হবে। বরদান, প্রথমে আপনি এই পাঠের দ্বারা মুকুটধারী হওয়া চতুর্সুজান ভব। যেরকম বাপ দাদা নিজেকে অবিডিয়েন্ট সার্ভেন্ট বলে থাকেন, সার্ভেন্ট বলাতে মুকুটধারী শত হয়ে যান, এরকম তোমরা বাচ্চারাও স্বয়ং নম্রচিত্ত হয়ে অন্যদেরকে শ্রেষ্ঠ সিট দিয়ে দাও। অন্যদেরকে সিটে বসালে তো তারা নেমে গিয়ে তোমাদেরকে শতই বসিয়ে দেবেন। যদি তোমরা বসার চেষ্টা করো তাহলে তারা বসতে দেবে না। সেজন্য অন্যকে বসানোই হলো নিজের বসা। তো আগে আপনির পাঠ পাক্কা করো, তাহলে সংস্কারও সহজেই মিলে যাবে, মুকুটধারীও হয়ে যাবে। এটাই হলো চতুর্সুজান হওয়ার উপায়। এতে পরিশ্রম নেই আর প্রাপ্তিও বেশি। তো কী করতে বলেছেন? আগে আপনির পাঠ পাক্কা করো, তাহলে সংস্কারও সহজেই মিলে যাবে, মুকুটধারীও হয়ে যাবে। এটাই হলো চতুর্ভুজ সুজান হওয়ার উপায়। এতে পরিশ্রম নেই আর প্রাপ্তিও বেশি। স্লোগান, অব্যক্ত স্থিতির অনুভব করার জন্য অন্তর্মুখী একান্তবাসী হও। অব্যক্ত ইশারা, একতা আর বিশ্বাসের বিশেষত্বের দ্বারা সফলতা সম্পন্ন হও। এখনো পর্যন্ত আলাদা আলাদা ফুল নিজ নিজ রঙের ব্যবহার দেখাচ্ছে, কিন্তু যখন ফুলদানিতে একগুচ্ছ ফুলের রূপে নিজেদের সুগন্ধি ছড়িয়ে দেবে, শক্তিদল প্রত্যক্ষ হবে, তখন এই সংগঠনের শক্তি পরমাত্মা প্রত্যক্ষতার নিমিত্ত হবে। এখন আলাদা আলাদা থাকার কারণে পরিশ্রম বেশি করতে হয়, কিন্তু যখন সংগঠন একমত হবে তখন পরিশ্রম কম, সফলতা বেশি হবে। তো বাবা বলছেন, এখন আলাদা আলাদা থাকার কারণে পরিশ্রম বেশি করতে হয়, কিন্তু যখন সংগঠন একমত হবে তখন পরিশ্রম কম, সফলতা বেশি হবে। তো বাবা বলছেন এখন নিজেদের গুলদস্তা বানাতে হবে, সবাইকে এক হয়ে যেতে হবে, কেউ আলাদা নয়, সবাই একই হয়ে গুলদস্তা হয়ে সাংগঠনিক শক্তির দ্বারা পরমাত্মা প্রত্যক্ষতার নিমিত্ত হবে। এখন আলাদা আলাদা থাকার কারণে পরিশ্রম বেশি হয়, কিন্তু সংগঠন একমত হলে তখন পরিশ্রম কম, সফলতা বেশি হবে। তো আমাদের এখন বাবার প্রত্যক্ষতার সময় এসেছে আর নিজের শক্তি প্রদর্শনের সময় এসেছে। তো আমরা প্রত্যেকে নিজেদের এই পুরুষার্থের দ্বারা, তীব্র পুরুষার্থের প্রচেষ্টার দ্বারা শ্রেষ্ঠ কর্ম করে বাবার প্রত্যক্ষতা আমরা করানোর নিমিত্ত অবশ্যই হব। ওম শান্তি।